হরে কৃষ্ণ এভরিওয়ান। হরি বল। স্ক্রিন দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। একটু যদি জানান। দেখা যাচ্ছে কি? ওকে, ঠিক আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, দেখা যাচ্ছে। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ মাতাজি। হরে কৃষ্ণ। ওকে, লেট আস স্টার্ট। সো আজকে আমাদের চ্যাপ্টার 5 উইল স্টার্ট। তার আগে আমরা একটুখানি কীর্তন করে নেব এন্ড দেন উইল স্টার্ট। ওকে, খুবই ছোট্ট চ্যাপ্টার, বেশি বড় নয়। সো উইল স্টার্ট। হরে কৃষ্ণ। হরি বল। জয় রাধা মাধবা, जय कुंज बिहारी, जय गोपी जन वल्लभा, जय गिरिवरधारी, यशोदानंदन व्रज जन रंजना, यशोदानंदन व्रज जन रंजना, यमुना तीरवनाचारी, जय राधा माधवा, जय कुंज बिहारी। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गौरनीताय, जय गौरनीताय, गौरनीताय जय गौरनीताय, जय गौर हरि बोल, हरि बोल, हरि बोल निताय गौर हरि बोल। जय जय प्रभुपाद, प्रभुपाद, प्रभुपाद जय श्रील प्रभुपाद। गौर प्रेमानंदे हरि हरि बोल। जय श्री गुरु महाराज की जय। इसके समान इष्ट प्रभु की जय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितं च हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। হরি বল। হরে কৃষ্ণ এভরিওয়ান। হরি বল। সো আজকে আমাদের 5 নম্বর চ্যাপ্টার কর্মযোগ কা অ্যাকশন ইন কৃষ্ণা কনসিয়াসনেস। এবার একটা মনের মধ্যে আসতে পারে যে মাতা, থার্ড চ্যাপ্টারেও তো হচ্ছে আমরা পড়েছিলাম যে কর্মযোগ, তাই না? কর্মযোগটা কি? এখানে আমরা দেখব অ্যাকশন কৃষ্ণা কনসিয়াসনেসে কিভাবে আমরা কর্ম করব, আমরা সেটা মেইনলি এখানে দেখব। ওকে, কৃষ্ণ কনসিয়াসনেসে কিভাবে কর্ম করা যায়, কিভাবে কর্ম করলে ভগবান তাতে প্লিজড হন, তাতে ভগবানের ভালো লাগে, কিভাবে আমরা ভগবানকে আনন্দ দান করতে পারি, সেই সমস্ত কিছু আমরা এখানে দেখব। ওকে, সো লেট আস স্টার্ট। সো অর্জুনের মনে কনফিউশন ছিল। কি কনফিউশন?
সন্ন্যাস গ্রহণ করব, এটা কিন্তু অর্জুনের প্রথম থেকেই ছিল মনে, যে সন্ন্যাস গ্রহণ করব নাকি আমি হচ্ছে এই যুদ্ধ করে ভগবানের সেবাতে নিয়োজিত হব। আমি ঠিক কি করব, কর্মের মাধ্যমে ত্যাগ নাকি কর্মযোগের অনুষ্ঠান, কোনটা করব? তো অর্জুন কি বলছেন? অর্জুনা উবাচা সন্ন্যাসং কর্মণং কৃষ্ণ পুনর্যোগং চ সংসসি यत् শ্রেয়য়েতয়োরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে, এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিত ভাবে আমাকে বলো। তাহলে অর্জুন যেটাই জিজ্ঞাসা করলেন ডাইরেক্টলি ভগবান শ্রীকৃষ্ণকে, যে হে প্রভু, হে অচ্যুত, হে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি আমাকে বলো যে তুমি আমাকে বলছো যে কর্ম ত্যাগ করতে। কর্ম ত্যাগ মানে উনি কি বলতে চেয়েছেন? কর্ম ত্যাগ বলতে ভগবান বলছেন সেই কর্ম ত্যাগ করো যে কর্ম শ্রীকৃষ্ণের ভক্তির কাজে আসে না, সেই কর্ম করো যার দ্বারা ভগবানের সেবা হয়। তাহলে অর্জুন বলছেন যে তুমি আমাকে প্রথমে বলছো কর্ম ত্যাগ করতে, তারপরে কর্মযোগের অনুষ্ঠান করতে বললে, এবার বলো এই দুটোর মধ্যে কোনটা অধিকতর কল্যাণকর, সেটা তুমি আমাকে বলো, আমি সেটা করবো। এই এক্সাম্পলটা আমরা এর আগেও দেখেছি। একজন ভণ্ড সন্ন্যাসী, যিনি বেশভূষা তো করেছেন হচ্ছে সন্ন্যাসীর মতো, কিন্তু তার হাতে সিগারেট, কানে ফোন, তিনি লোককে দেখাচ্ছেন যে আমি সন্ন্যাসী, বেশভূষাটা সেরকম, কিন্তু তিনি অ্যাকচুয়ালি ভণ্ড। তার মধ্যে তার মধ্যে সন্ন্যাসের যে আসল ব্যাপারটা, যেটা হচ্ছে ইন্দ্রিয়র ইন্দ্রিয়কে হচ্ছে সংযত করা, পঞ্চেন্দ্রিয়কে সংযত করা, সংযত মন, সংযত ইন্দ্রিয়, এই সমস্ত কিছু করা, সেটা তার নেই। ওকে, কিন্তু ঠিক অপোজিট দিকে যিনি সেকেন্ডে রয়েছেন, তিনি সংসারী, তিনি গৃহস্থ, কিন্তু তিনি সমস্ত কিছু করেন। সকালে উঠে তার ভগবানের সেবা, ভগবানের পুজো, ভোগ ভোগ অর্পণ, ভোগ গ্রহণ, সমস্ত কিছু তিনি করে থাকেন, করে তারপরে তিনি অফিস যান বা সবকিছু। ধরে এইরকম যার লাইফস্টাইল, তিনি উন্নত নাকি তিনি উন্নত যিনি হচ্ছে ভণ্ডভাবে জীবনযাপন করছেন? তাহলে তিনি হচ্ছেন গৃহী সন্ন্যাসী, তিনি গৃহী পুরুষ, তিনি গৃহী কিন্তু তিনি পরমহংস, কিন্তু ইনি সন্ন্যাস গ্রহণ করেও তিনি হচ্ছে কোন রকম মানে সন্ন্যাসের মতো থেকেও তিনি অ্যাকচুয়ালি সন্ন্যাসী নয়। তো সেই জন্যই শিলা প্রভুপাদ এবং ভগবান শ্রীকৃষ্ণ এটা ভগবত গীতাতে বলেছেন যে কি করতে হবে। গৃহস্থ যদি তুমি হও তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানে থেকেও তোমার মন, প্রাণ, আত্মা সবকিছু তুমি ভগবানের চরণে আবিষ্ট রেখে ভগবানের সেবা করো। দ্যাট ইজ অনলি দ্য দরকার। কর্ম তুমি করো, কিন্তু সেই ফলের আশা করো না। সেই কর্মের ফল তুমি কাকে সমর্পণ করবে? ভগবান শ্রীকৃষ্ণের চরণ। তো সেই জন্য এবার অর্জুনের মনে একটা ডাউট, যে আমি কি গাছ বপন করা বন্ধ করে দেবো? তাহলে কি আমি আর গাছ বপন করব না, সামথিং লাইক দ্যাট? আমি কি সে কিছু করব, নাকি আমি ফলের মানে গাছ আমি লাগাবো, কিন্তু আমি ফলের কোনো রকম আশা করব না। ওকে, এরকম তার মনের মধ্যে হয়েছে। এবার সেই জন্য এই এই যে সন্ন্যাস এবং কর্মের কথা বলা হয়েছে, সেখানে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ বল, তুমি নিষ্কাম কর্ম করো, কর্ম তুমি করো, কিন্তু সেই কর্মের ফল আশা না করে তুমি সেই কর্ম করো, কারণ নিষ্কাম কর্ম আমাদেরকে কি দেয়? আমাদেরকে মুক্তি দেয়। ওকে, সো ভগবান কি বলছেন? সন্ন্যাসং কর্ম যোগস্য নিঃশ্রেয়সা করবুভৌ তয়স্তা কর্ম সন্ন্যাসা কর্মযোগা বিশিষ্যতে। পরমেশ্বর ভগবান বললেন কর্ম ত্যাগ এবং কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটি কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে শ্রেয়। তার মানে কি? কর্ম সন্ন্যাস মানে অনেকেই থাকেন জঙ্গলে চলে গেলেন, তারা সন্ন্যাস নিয়ে নিয়েছেন, কোন রকম কোনো কর্ম করেন না, কিন্তু তারা তাদের পঞ্চেন্দ্রিয়কে কিন্তু পঞ্চেন্দ্রিয়কে কন্ট্রোল করেছেন। ওকে, পঞ্চেন্দ্রিয়র প্রতি তাদের যথেষ্ট কন্ট্রোল আছে, তারা সংযমী, তারা ব্রহ্মচারী, তারা কর্ম সন্ন্যাস গ্রহণ করে জঙ্গলে বসবাস করছেন। এটিও মুক্তি দেয়, কিন্তু যদি ভগবানকে বলা হয়, মানে ভগবানকে যদি অপশন দেওয়া হয় যে পুষ্পান্ন না পরমান্ন, তিনি বলবেন পরমান্নটাই বেস্ট, তাই না? মানে ভগবানের যেটা ফেভারিট। তো ঠিক সেরকম, যে কর্ম ত্যাগ আর কর্মযোগের মধ্যে মুক্তিদায়ক, তাহলে কর্মত্যাগ এবং কর্মযোগের মধ্যে দুটোই মুক্তিদায়ক, কিন্তু কর্মযোগ কর্ম সন্ন্যাসের থেকে বেশি শ্রেয়। ওকে, তো সেটা ভগবান বলছেন। তো মহারাজ মৃগার স্টোরিটি কি ছিল? মহারাজ মৃগা একজন রাজা ছিলেন, যিনি ভালো একজন রাজা ছিলেন। তিনি কি করেছিলেন? তিনি যজ্ঞ করেছিলেন নিজের রাজত্বে, এবং সেই রাজত্বে যজ্ঞ করে তিনি তিনি পূর্ণ
করতে চেয়েছিলেন। আমরা সাধারণ মানুষ কি করে থাকি, আমরা সবসময় চাই যে আমরা কোনোভাবে পুণ্য সঞ্চয় করব, মানে আমি পুণ্য করতে চাই, তাই না? তো সেই পুণ্য করার আমাদের যে ইচ্ছে বা প্রবণতা, সেইখানে করতে গিয়ে অনেক সময় অনেক কিছু ভুল আমাদের হয়ে যায়। কারণ আমরা তো সেটা ভগবানকে আনন্দ দেওয়ার জন্য করছি না, এটা আমি করছি এটা থেকে আমি পাবো। ওকে, দ্যাট ইজ আওয়ার মেইন টেন্ডেন্সি। তো সেরকমই মহারাজ মৃগা তিনি যজ্ঞ করলেন এবং তিনি তার গোটা রাজ্যে তার যে যত ব্রাহ্মণেরা রয়েছেন সকলকে তিনি তার গোশালা থেকে একই রকমের 5টা করে গাভী দান করলেন, 5টা থেকে 10টা এরকম গাভী দান করলেন, কিন্তু প্রত্যেকটি গাভী একই দেখতে, একই রকম অলংকারে সজ্জিত সুসজ্জিত এবং একই রকম, দেয়ার ইজ নো ডিফারেন্স। ওকে, কোনো গাভীতে কোনো ডিফারেন্স নেই। আর সেই নিগারাজ যখন সেই গাভীটিকে দান করলেন সকল ব্রাহ্মণদের, তো তার মধ্যে একটি গাভী একজন ব্রাহ্মণের দলছুট হয়ে সে চলে এলো। ব্যাপারটা কি থাকে, তারা যে গোশালায় থাকে সে গোশালাতে সে ফিরে আসে। তো তিনি সেই সেই গাভীটি আবার সেখানেই ফিরে চলে এলো। এবার সে যখন সেখানে ফিরে চলে এলো, তখন কি, তখন পরের দিন যখন রাজা আবার যজ্ঞের জন্য সবকিছু দান করছেন, তখন সেই গাভীটি, তিনি তো আর জানেন না কোন গাভীটি চলে এসেছে, তখন সেই গাভীটিকে তিনি একজন ব্রাহ্মণকে দান করে দিলেন। এবার আগের দিনের যে ব্রাহ্মণ, তিনি একটা কিছু চিহ্ন করে রেখেছিলেন, তিনি কিছু জানতেন বা কিছু একটা ব্যাপার, তখন তিনি এসে ওই ব্রাহ্মণকে বলছেন, "বিটি আমার, তুমি এটা কেন নিচ্ছ?" তখন সে ব্রাহ্মণ বলছে, "এটি তো রাজা আমাকে দিয়েছে।" এই করে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল এবং তারা বললেন, ঠিক আছে রাজার কাছেই যাওয়া যাক। এবার রাজা অনেকক্ষণ ধরে ডাকা হচ্ছে, কিন্তু রাজা এতটাই ব্যস্ত যে তার পক্ষে বেরিয়ে আসা সম্ভব হলো না তার আহ রাজপ্রাসাদ থেকে। তখন তারা ব্রাহ্মণকে ভেতরে গিয়ে তারা তাকে অভিশাপ দিলেন যে, তুমি যেরকম আমাদের ডাকে সাড়া না দিয়ে এলে না, সেরকম আমরা তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এরকমই একটি গিরগিটির মতো যেরকম লুকিয়ে গিরগিটি হয়ে তুমি একটি কুয়োতে বসবাস করবে। তো রাজা তখন ক্ষমা প্রার্থী হন, বলেন যে আমার ভুল হয়ে গেছে, আপনারা আমাকে বলুন এর থেকে কি উপায়। তারা বলেন অভিশাপ তো নেওয়া যাবে না, কিন্তু উপায় এটাই যে একটা সময় তুমি যদি সেখানে থাকতে থাকতে ভগবানের নাম নাও, ভগবান তোমায় রক্ষা করবেন। তো আলটিমেটলি মহারাজ মৃগা সে গিরগিটির রূপ নিয়ে একটি কুয়োতে বসবাস করতেন, ভগবান শ্রীকৃষ্ণ তাকে উদ্ধার করেন। তো এইবার হচ্ছে ব্যাপার, মহারাজ মৃগা কিন্তু ভালো কর্ম করছে। কি করছিলেন, তিনি ভালো তার রাজ্যের জন্য যজ্ঞ করছিলেন, যজ্ঞের জন্য গাভী দান করছিলেন, এগুলো সব করছিলেন, কিন্তু তিনি করছিলেন পুণ্য সঞ্চয় জন্য, ভগবানকে খুশি করার জন্য না। সেই জন্য সেটার একটা রিয়াকশন, কিছু একটা ভুল হয়ে গেল, তো তাকে তার ফল ভোগ করতে হয়। এটাই ভগবান বলছেন, কর্ম ফলটা যদি তুমি আশা না করো, সেটার ফল আরো ভালো হবে। ভগবান যখন দেবেন কর্মফলের সমস্ত কিছু, সেটা আরো সুন্দর হবে। ইউ ডু ইউর ডিউটি, আমার ডিউটি ভগবানের সেবা, ভগবানের নাম, ভগবানের কীর্তন কর, সো লেট মি ডু দ্যাট, দ্যাটস অল। ওকে, সো ভগবান বলছেন, আমার জন্য কর্ম করো, তোমার কর্মফলের ভার আমি নেব। ভগবান খুব ক্লিয়ার, ভগবান বলছেন যে তুমি কর্মটা আমার জন্য করো, তোমাকে সেই কর্মফলের ভার নিতে হবে না, আমি নেব। আমি জানি কোথায় কি দিলে, কি করলে তোমার ভালো হবে। ওকে, সো সেই জন্য যারা নন ডিভোটি হন, তারা ধরুন প্রচুর ইনকাম করলেন এবং তারা মনে করেন যে রোজগারটা তো আমি করছি, আই এম সামথিং গ্রেট। ওকে, আমি এত টাকা ইনকাম করছি, এটা সেটা। বাট যারা ডিভোটি, তারা সর্বদাই, ইয়েস আমি হয়তো অনেক টাকা ইনকাম করছি, কিন্তু আমি সেটা কার কৃপাতে করছি, ভগবানের কৃপায়, এবং আমি চেষ্টা করব ভগবানের চরণে আমি যেন কিছু দিতে পারি। ওকে, সো দ্যাট থিং উই ক্যান ডু। ওকে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিভোটি অ্যান্ড নন ডিভোটি। ওকে, ज्ञायासा नित्य सन्यासी यो न दृष्टि न कांक्षति निर्बंधो हि महाबाहो सुखम बंधात प्रमुच्यते। হে মহাবাহু, যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না, তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যে তুমি এটাই জানবে, সোয়া মানে সে, হু কে, নিত্য সন্ন্যাসী কে, তিনি নিত্য সন্ন্যাসী যিনি রিনাউন্সড অর্ডারে থাকেন। রিনাউন্সড অর্ডার মানে কি, মানে কি পোশাক আশাক, মানে কি তার মানে কোনো অন্য কিছু অ্যাকশন না। রিনাউন্সড অর্ডার মানে কি, ইয়োনা দেশটি না কাঙ্ক্ষতি, যিনি কোনো কিছুর না আকাঙ্ক্ষা করেন, না কাউকে কোনো ঘৃণা করেন, না তার মধ্যে কোনো কিছু। রিনাউন্সড অর্ডার মানে হচ্ছে যিনি মেটেরিয়াল জগৎ থেকে, মেটেরিয়াল জিনিস থেকে রিনাউন্সড। এই যে আমাদের যে জড়জাগতিক কর্মকলাপ,
জাগতিক যে সবকিছু, চারপাশে সবকিছু জড়জাগতিক। বিশ্বাস করুন, দিস ওয়ার্ল্ড সামটাইমস লাইক, মানে এটা লুকস লাইক, মানে কেমন একটা উম, অদ্ভুত মনে হবে যদি কেউ ভগবানের চরণে পুরোপুরি আত্মসমর্পণ করে, চ্যান্টিং করে, ডিভোটিদের সাথে সাধুসঙ্গ করে, তার কাছে এটা অদ্ভুত মনে হবে। ওকে, এইরকমই সেটাই বলা হয়েছে, সেই রিনাউন্সড অর্ডার। ওকে, তিনি কে নিত্য সন্ন্যাসী? যার মধ্যে এই জড় জগতের আকাঙ্ক্ষা বা দ্বেষ এগুলো কিচ্ছু নেই। ওকে, সেই রকমই তার মধ্যে কি আছে? তার মধ্যে শুধু তিনি ডিজায়ারলেস, তার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নেই। হ্যাঁ, তার মধ্যে ডিজায়ার আছে। কিসের ডিজায়ার? মেটেরিয়ালি ডিজায়ার নয়। ডিজায়ারটা কি? ভগবানের সেবা করব, সেই ডিজায়ার, আমি ভগবানের কাছে যেন পৌঁছতে পারি, আমি ভগবানের চরণ সেবা করতে পারি। সো দ্যাট ইজ দ্য থিং। ওকে, দ্যাট শুড বি দ্যাট, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ডিজায়ারলেস পার্সন। ডিজায়ার থাকবে, কিন্তু এবার যেরকম ধরুন আম, আমাদের কাছে অর্থ, কিন্তু সেই অর্থটার ডিজায়ার আমি করব না, যে আমি সেই অর্থটাকে ভোগ করব, সেটাই আমার মনের মধ্যে থাকবে না। সেটার জন্য কি করব? আই উইল সার্ভ মাই গুরু, আই উইল মাই ভগবান। ওকে, সো সেটা হবে, দ্যাট ইজ নোন অ্যাজ দা, মানে তাদেরকে বলা হয় নিত্য সন্ন্যাসী, যার মধ্যে নিজস্ব কোনো আকাঙ্ক্ষা নেই। ওকে, সন্ন্যাসস্তা মহাবাহো দুঃখমপ্তো মা যোগতা, যোগযুক্তা মুনির নাচিরেণাগ্রে গচ্ছতি। হে মহাবাহু, কর্মযোগ ব্যতীত কেবল কর্ম ত্যাগ রূপে সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ। তাহলে এটা একটা খুব ভালো কথা, যে ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার ভাবে বলছেন, হে মহাবাহু, কর্মযোগ ছাড়া যে কর্ম ত্যাগ, মানে আপনি ধরুন কেউ কর্ম সন্ন্যাস করছে, ওকে, কিন্তু সে কর্ম সন্ন্যাস করেছে কিন্তু সে কর্মযোগ করছে না, তাহলে সেই কর্মযোগ ব্যতীত যে কর্ম তিনি করেছেন, সেটা সবসময় আমাদেরকে দুঃখ দেয়। দুঃখম আপ্তম অয়োগতা, সবসময় কষ্ট দেয়। জঙ্গলে চলে যেতে হবে, তা কোনো খাবার দাবার গ্রহণ করা যাবে না। আমরা যখন অষ্টাঙ্গ যোগা চ্যাপ্টারটাতে আসবো, সে ধ্যান যোগা, সেইখানে আমরা দেখবো যে কতটা কষ্ট করতে হয় যদি আপনি কর্ম ত্যাগ করে সন্ন্যাস নেন, সেটা অ্যাকচুয়ালি দুঃখ। তার চাইতে যদি আমরা কর্ম যোগ করি, তাতে সেই যোগমুক্ত মুনি অচিরেই তিনি ব্রহ্মকে, যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। ওকে, যোগযুক্তা আত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়া, সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বন্নৌপি না লিপ্যতে। যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, চিত্ত, জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। যে ব্যক্তি যোগযুক্ত জ্ঞানী, যার মধ্যে বিশুদ্ধ বুদ্ধি রয়েছে, এবং জিতেন্দ্রিয়, যিনি, তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। তাহলে যার মধ্যে, যিনি যোগযুক্ত, যিনি ভগবানের প্রতি আকৃষ্ট, তিনি হয়তো সারাদিন ধরে ভগবানের সেবা করছেন, তিনি অর্থ উপার্জন করছেন, তিনি ভগবানের চরণে অর্থ, অনেকে থাকেন 10টা দিয়েছে, ভগবান আমি তো তোমাকে এত দিয়েছি, বা আমি তোমাকে এত দেব, তুমি আমাকে এটা দিও। দ্যাট ইজ নট দ্য থিং। ভগবানকে একটা জিনিস দিয়ে বাধা, এটা হচ্ছে ভালোবাসা, ভক্তি। আর আমরা যেটা আমাদের অর্থ যেটা ভগবানের চরণে দিই, সেটা ভগবানেরটাই ভগবানকে দিই, আমাদের নয়। কারণ লক্ষ্মী দেবীকে, অফ দ্য ওয়াইফ অফ শ্রী বিষ্ণু, তাহলে তিনি সবসময় অচলা, কিন্তু তিনি কোথায় একদম স্থির থাকেন? তার স্বামীর চরণে। সেই জন্য তার সেবা করা যায়, লক্ষ্মী প্রাপ্তি অটোমেটিক্যালি হয়। তো সেই জন্য সেই দেবীর কে যদি জীবনে রাখতে হয়, তাহলে কার সেবা করতে হবে? তার মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে হবে। এবং যখন আমরা তার সেবা করে আমরা সেই অর্থ পাচ্ছি, তাহলে সেই অর্থ প্রথমে কার অধিকার? তার স্বামী, মানে হচ্ছে ভগবান শ্রী, তার সেবাতে আমাদের লাগাতে হবে। তাহলে কি, যে আমরা কি করি, যারা যোগযুক্ত ব্যক্তি, তাদের বুদ্ধি বিশুদ্ধ, তারা চিত্ত পরিষ্কার, তারা ইন্দ্রিয়কে জয়লাভ করেছেন, এবং সমস্ত জীবের অনুরাগ ভাজন, তারা সকল জীবের প্রতি তাদের একটা ভালোবাসা, কারোর সাথে তারা খারাপ ব্যবহার করেন না, এবং তারা কোনো রকম জড়জাগতিক কর্মেও লিপ্ত হন না। এইরকম একটা মন, এরকম একটা চিত্ত কিভাবে পাওয়া সম্ভব? বাই হিয়ারিং অ্যান্ড চ্যান্টিং হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওকে, সো দিস ইজ ব্রহ্মণ্যধায় কর্মাণি সঙ্গম ত্যক্তা করোতি তেন স পাপেন পদ্মপত্রামি পদ্মপত্রম বিবিম্বসা। হরে কৃষ্ণ। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবান অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না। দিস ইজ ভেরি 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 ক্লিয়ার।
ভগবান পরিষ্কার বলছেন, জাস্ট ওয়ান সেকেন্ড। ওকে, দিস ভিডিও অলসো। ওকে, ওকে, সো যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে স্পর্শ করেন। তাহলে আমাদেরকে কর্ম করতে হবে অনাসক্ত ভাবে। আমাদের কোনো আসক্তি থাকা চলবে না, যে আমি এটা করছি এটার ফল আমাকে পেতে হবে। আমি অর্থ করছি তো আমার একটা বড় বাড়ি লাগবে, আমি প্রচুর ভালো থাকবো, আমার প্রচুর গয়না হবে, এই সমস্ত না, এগুলোর মধ্যে থেকে আলটিমেটলি জীবনে কোনো শান্তি নেই। দেয়ার ইজ নো হ্যাপিনেস ইন দ্যাট মেটেরিয়াল ওয়ার্ল্ড। দুঃখালয়া আশ্বাসাতাম, দিস ইজ ভেরি ক্লিয়ার। ওকে, দিস ইজ ভেরি ক্লিয়ার। সো দেয়ার ইজ নো হ্যাপিনেস ইন দিস মেটেরিয়াল জগৎ। তো সেই জন্য সমস্ত কর্মের ফল ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে যদি আমরা কর্ম করতে পারি, তাহলে কোনো পাপ, আমরা যদি কিছুটা ভুলও হয়ে যায়, ভগবান উইল টেক কেয়ার অফ ইট। তো তাহলে কোনো পাপ আমাদেরকে স্পর্শ করবে না। ইউ শুড লাভ কৃষ্ণ, দ্যাটস অল, এইটুকুই দরকার। কায়েন মনসা বুদ্ধা কেবলৈরিন্দ্রিয়রপি যোগিনা কর্ম কুর্বন্তি সঙ্গং ত্যক্তাত্মা শুদ্ধয়ে। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমন ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করে। কর্মফলের আসক্তি ত্যাগ করার মানেটা কি? সমস্ত কিছুতে ভগবানের সেবা, চ্যান্টিং, ভগবানের নাম গুণকীর্তন করা, ডান্সিং, আহ ভগবানের জন্য কুকিং করা, ভগবানের কে ভোগ অর্পণ করা, ভগবানকে সাজানো, মানে দিস অল থিং, প্রসাদ গ্রহণ করছি, তাহলে দেহ মন বুদ্ধি সবকিছু পুরোপুরি আসক্তি শূন্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইয়েস, তাতে আত্মশুদ্ধি হচ্ছে, এটাকে বলে আত্মশুদ্ধি। আমরা আমরা এই জীবনে হয়তো আমরা আত্মশুদ্ধিটুকুই করতে পারি, তার বেশি হয়তো হবে না, কিন্তু অ্যাটলিস্ট আত্মশুদ্ধিটুকু তো করি। রেগুলারলি টেকিং প্রসাদম, রেগুলারলি চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র, দিস ইজ জাস্ট বিউটিফুল, দিস ইজ বিউটিফুল, ইউ শুড ডু। ওকে, মানে এটা করলে তাহলে আমরা সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করছি। দেখুন, চোখ দিয়ে ভগবানকে দর্শন করছি, জিহ্বা দিয়ে চ্যান্টিং করছি, প্রসাদ নিচ্ছি, শরীরে আমরা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে যদি ভেতরে প্রসাদ দিই সেটা দিয়ে পরিপুষ্ট করছি, হাত দিয়ে ভগবানের সেবা করছি, কীর্তন করছি, সমস্ত কিছু ফুল চয়ন করছি, ভগবানকে ফুল দিয়ে সাজাচ্ছি, এভরিথিং। ওকে, সো পা দিয়ে ড্যান্সিং করছি, পিলিগ্রিমেজকে পরিক্রমা করছি, সো অল দোজ থিংস। ওকে, তো এইভাবে আমাদের উচিত ভগবানের সেবা করা, খুব ছোট্টবেলা থেকে, খুব ছোট্টবেলা থেকে। युक्ता कर्म फलं त्यक्ता शान्तिमप्नोति नैष्टिकम् अयुक्ता काम कारेण फले सक्तो निबध्यते। যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মবন্ধনে আবদ্ধ। যে ব্যক্তি কর্মের প্রতি পুরোপুরি ভাবে আসক্ত, আমি এটা পেলাম না, আমি এটা পাইনি, আমার এটা হয়নি, ইটস ওকে, ইটস ওকে, এটা মনে করতে হবে আমি ভগবানের কৃপার প্রাপ্ত হতে পারিনি, আমি সাধু সঙ্গ করতে পারছি না, আই এম নট সিইং মাই রাধা মাধব রেগুলার। ওকে, সো দ্যাট মিসিং, ইউ শুড হ্যাভ দ্যাট থিং, দ্যাট ইউ শুড অলওয়েজ মিস your, you should miss your radha madhav. Okay, so that thing should be there. তো সেটাই, যে যোগী কর্মফল ত্যাগ করলে, যখন আপনি কর্মফল ত্যাগ করবেন তখনই নৈষ্ঠুকী শান্তি লাভ করা সম্ভব, তাছাড়া সম্ভব নয়। কিন্তু যারা সকাম করবি, এখন আমাকে ননভেজ, আমার তো এখনো কিছু, আমার জীবনে আমি এরকম বয়স্ক বহু মানুষকে শুনেছি, আমার যখন সময় হবে আমি তখন করবো। হি ইজ 70, হিজ এজ ইজ 70, এবং তিনি বলছেন যখন সময় হবে, when the time will come, টাইম কখন হবে, এখনো হয়তো তিনি হয়তো নন ভেজ আহারে আসক্ত বা এই সমস্ত কিছু। হাউ? বিকজ আমরা সেই কৃপাটা পাইনি। তো সেই কৃপার জন্য বিশ্বাস করুন, এটা ওই বয়সে হয় না। অনেকে যারা ভাবেন যে আমি বয়সকালে করব, সম্ভব নয়। একদম ছোট যখন থেকে জানতে পারছেন সেই সময় থেকে, হয়তো আপনি 25 বছরে জানতে পেরেছেন, 25 বছর থেকেই করুন। আপনি 10 বছরে জানছেন, 10 বছর থেকে করুন। বাট ডু ইট ফ্রম দ্যাট ডে ইউ আর, আপনি যেদিন থেকে জানছেন আমি আত্মা, আমি শরীর নই। তো শরীরের প্রতি আসক্তি রেখে কোনো লাভ নেই। কি করতে হবে? কর্মফলের প্রতি আসক্তি থেকে কোনো লাভ নেই, শুধু ভগবানের প্রতি আসক্তি থাকতে হবে।
না হলে ওই আলটিমেটলি আমরা জন্মগ্রহণ করবো সেই হস্রূপে। হরে কৃষ্ণ। সর্বকর্মাণি মানসা সন্ন্যাসাতে সুখং ঘসি নবতারে পুরে দেহি নৈব কুর্বন্ন কার্যম। হরে কৃষ্ণ। বাহ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবতার বিশিষ্ট দেহরূপে দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকে। তিনি কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না। তাহলে তিনি হচ্ছেন আমাদের, যে আমাদের শরীরে 9টি দ্বার আছে, সেই শরীরে আমরা কি করি, আমরা মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ, ধরুন আমরা মন থেকে সমস্ত কর্ম ত্যাগ করছি, ঠিক আছে, যে বাইরে থেকে হয়তো সমস্ত কার্য করছি, কিন্তু মন থেকে আমরা সমস্ত কর্ম আমাদের ত্যাগ। এবার সেটা যখন আমরা করতে পারবো, লোকের সামনে আমরা সব করছি, সব ঠিক আছে, কিন্তু আমরা আমাদের ভেতরে অন্তরে উই হ্যাভ লেফট এভরিথিং অ্যান্ড উই আর পিসফুলি, আমরা পিসফুলি বাস করছি আমাদের ভেতরে, আমাদের শরীরের ভেতরে। वित्त विनय संपन्ने ब्रह्मण्ये गभिहस्तिनि सुनी चैव स्वपाके च पंडिता समदर्शिना। জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, কাবি, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। তাহলে যারা জ্ঞানবান পণ্ডিত তারা সকলের মধ্যে ভগবানকে দর্শন করে। আমি কার সাথে খারাপ ব্যবহার করবো, কাকে বা খারাপ বলবো, সকলের মধ্যেই পরমাত্মা রূপে ভগবান বাস করছেন। আমি কাকে, কার সাথে, গাভী, হস্তি, কিছু। সো যাকে দেখো, যারে দেখো তারে কও হরি নাম। তো যাকে দেখবো তারে কহো কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা তাদেরকে বলো, সকলকে হরি নাম বলো। সো তাহলে আমাদের ভারত ভূমিতে জন্ম হয়েছে, তো ভারত ভূমিতে যখন জন্ম হয়েছে আমাদের উচিত এই হরিনাম প্রচার করে জীবন সার্থক করা। দ্যাট ইজ দ্য অর্ডার অফ শ্রী চৈতন্য মহাপ্রভু। সো এটা আমরা যদি করতে পারি, দেন দ্যাট ইজ, তিনি পণ্ডিত, হি ইজ দ্য পণ্ডিত। আমি এরকম নয় আই গট সো মেনি ডিগ্রি সো আই এম দ্য পণ্ডিত, তো আমি বিশাল বড় পণ্ডিত না। যার মধ্যে সেই জ্ঞানটা রয়েছে, প্রকৃত জ্ঞান, যে ভগবানের সেবা করাই আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য। আই নিড টু চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র, দ্যাট ইজ দ্য মেইন থিং আই শুড ডু। আর আমার উচিত ভগবানের সেবা, তার সাথে তার চাইতেও বড় ভগবানের ভক্তের সেবা, পরম ভক্তের, মন্দিরে যাওয়া, মন্দিরের সেবা করা, পরম বৈষ্ণবদের সেবা করা, মন্দির হচ্ছে সেখানে মন্দিরের সেবা করা, অনেক কিছু, অনেক কিছু। উই ক্যান ডু লটস অফ থিংস ফর কৃষ্ণা। ওকে, সো এটা আমরা করলে দ্যাট ইজ দে আর দ্য জ্ঞানবান। ওকে, পণ্ডিতা সমদর্শিনা, যিনি পণ্ডিত তিনি সকলের মধ্যে পরমাত্মাকে দর্শন করেন। वाच्यस्पर्शेन शक्तात्मा बिन्दत्तात्मानि यत्सुखं स ब्रह्मयोगयुक्तात्मा सुखमक्षयमश्नुते। হরে কৃষ্ণ। সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না, তিনি চিৎগত সুখ লাভ করেন, ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। যিনি এই ব্রহ্মবিদ পুরুষ তিনি কোনো ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না। হরিদাস ঠাকুর তিনি হচ্ছে তাকে, তিনি তো যে সময় জন্মেছে সে সময় তো আমাদের বাংলায় হচ্ছে মুসলমানের রাজ্য ছিল। এবার সেই কাজী তাকে কি করছে যে তিনি হচ্ছে জঙ্গলে বসে আহ নাম কীর্তন করছেন, চ্যান্টিং করতেন, মানে হি ইউজ টু রেগুলারলি হি ইউজ টু চ্যান্ট মোর দ্যান 3 lakhs নেম। ওকে, সো তিনি সেটা প্রমিস করেছিলেন ভগবানকে, তো তিনি সেটা করতেন। তো তার প্রতি মানুষ অনেক আকৃষ্ট হচ্ছিল, তো তাকে খারাপ প্রমাণ করার জন্য সেই সময় রাজা কি করলেন, তার কাছে একজন প্রস্টিটিউটকে, দেহ ব্যবসায়িনীকে তার কাছে পাঠালেন। এবার সেই দেহ ব্যবসায়িনী যখন সেখানে গেলেন, গিয়ে দেখছেন যে তিনি চ্যান্টিং করছেন। এবার তিনি কোনোভাবে তার মনকে আকৃষ্ট করার চেষ্টা করলেন, অনেক কিছু করার পর যখন তার চ্যান্টিং কমপ্লিট হলো তখন তিনি তাকে বলছেন যে তুমি এখানে আম, কেন এসেছো। তখন তিনি বললেন যে আমি আপনার সাথে, আই ওয়ান্ট টু এনজয়, আমি আপনার সাথে আনন্দ ভোগ করতে চাই এবং আমি আপনার সাথে সময় কাটাতে চাই। তখন হরিদাস ঠাকুর বললেন ঠিক আছে, আমি নিশ্চয়ই তোমার সাথে সময় কাটাবো, তুমি যেটা চাই সেটা হবে, কিন্তু তার আগে আমাকে আমার নাম শেষ করতে হবে। আমি এটা আমার ভগবানকে প্রমিস করেছি, তো আমাকে সেটা করতে হবে, সেটা তুমি আমাকে করতে দাও, তারপরে আমি তোমার কথা রাখবো। তখন তিনি তখন সেই সেই প্রস্টিটিউট, সেই মাতাজি, তিনি সেখানে কি করলেন, সেখানে অপেক্ষা করছেন যে হরিদাস ঠাকুরের নাম শেষ হবে, তারপরে তিনি হচ্ছে তার সাথে কথা বলবেন। তো এইভাবে চ্যান্টিং করতে করতে ভোরের আলো ফুটে উঠেছে। এবার তিনি প্রথম দিন চলে গেলেন। এবার তিনি পরের দিন ভাবলেন না, আজকে তো এইভাবে হবে না, তো এর আলো আলো হয়ে গেলে তো আমি তো ওখানে থাকতে পারছি না, সূর্যের আলো হয়ে গেলে তো তিনি হয় থাকতে পারবেন না, তাহলে ভোরের আলো পরিষ্কার হওয়ার আগে তিনি জঙ্গল থেকে বেরিয়ে চলে গেলেন। ওয়ান সেকেন্ড, ওয়ান সেকেন্ড।
সরি, কৃষ্ণ। তো এবার হরিদাস ঠাকুর কি করলেন, এবার হরিদাস ঠাকুর সেই চ্যান্টিং করছেন, এবার তো ভোরের আলো ফুটে উঠেছে। এবার কি হলো, এবার হচ্ছে তিনি সেই মাতাজি সেই সকাল হওয়ার আগে তিনি বেরিয়ে চলে গেলেন। এবার পরের দিন তিনি যখন আবার এলেন, আবার আসার পরে তিনি কি করলেন, আসার পরে তিনি হরিদাস ঠাকুরকে বলছেন যে আপনি কিন্তু ঠাকুর, আপনি কিন্তু কথা রাখেননি, এবার আপনি আমাকে কথা দিন। তখন তিনি হরিদাস ঠাকুরের থেকে তিনবার কথা নিলেন যে আপনার নাম হয়ে গেলেই আপনি আমার কথা রাখবেন। তখন হরিদাস ঠাকুর বললেন নিশ্চয়ই সেটা হবে, আমি তোমাকে কথা দিচ্ছি, কিন্তু আমার নাম শেষ আমাকে করতে হবে, কারণ আমি এই মাসে এতটা নাম করবো বলে আমি কথা দিয়েছি। বলছে ঠিক আছে আপনি করুন। এবার উনি করছেন। এবার পরের দিনও হচ্ছে সেই নাম করতে করতে সকাল হয়ে গেছে। এবার ঠাকুর বললেন আমার তো আজকেও সকাল হয়ে গেল, আমি কথা দিচ্ছি কালকে আমি তোমাকে নিশ্চয়ই, আমি তোমার সাথে তোমার কথা আমি রাখবো, ওকে। এইবার কি হলো, থার্ড ডেতে তিনি নাম শেষ হলো, সেদিনও প্রায় ভোরের আলো ফুটে উঠবে তার আগেই সেই প্রস্টিটিউট হরিদাস ঠাকুরের চরণে পড়ে কাঁদতে শুরু করে দিলেন এবং তিনি বললেন যে ঠাকুর আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনি পবিত্র, আমি আপনার সেই না ওই যে নাম শ্রবণ, উনি তো নামটা শুনেছেন, বসে তো ছিলেন, নাম তো শ্রবণ করেছেন। তো সেটা শুনে তিনি বলছেন যে আমার আমার ভুল হয়ে গেছে, আমাকে এরকম রাজা পাঠিয়েছিল, এটা সেটা সবকিছু তিনি বলে। তখন হরিদাস ঠাকুর বললেন আমি সমস্তটাই জানতাম। তখন তিনি বলে আপনি জেনেও কেন জাননি? বলছে আমি তোমাকে উদ্ধার করার জন্য এখানে এসেছিলাম। তো তার একজন সেই শিষ্যা হলেন তিনি, তাকে তিনি দীক্ষা দেন, দীক্ষা দিয়ে একটি তুলসী মা প্রদান করেন, করে বলেন যে এই তুলসী মায়ের সামনে এই তুলসী মায়ের তুমি যত্ন নেবে এবং এখানেই বসে তুমি চ্যান্টিং করবে। তো তখন তিনি হচ্ছে সেই সমস্ত কিছু ত্যাগ করেন, একটি বস্ত্রে তিনি সেই তুলসী মায়ের সেবা করতে শুরু করেন। শি স্টার্টেড চ্যান্টিং, সেখানে বসেই তিনি সেখানেই থাকতে শুরু করেন, সেই কুটিরের যত্ন নেন এবং তিনি সেখানেই থাকেন। তো তারপর হরিদাসরাও সেই জঙ্গল থেকে বেরিয়ে যান। তাহলে জাস্ট ভাবুন যে মানুষ যখন পুরোপুরি জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আর আকৃষ্ট হয় না, যার নিজস্ব মানে তার আর নিজের শরীরের প্রতি কোনো কিছু নেই, তিনি চিত্তে সুখ লাভ করেছেন। চিত্তে সুখ কি, তার চিত্ত, তার আত্মা তার ভগবানের সাথে কানেক্টেড হয়ে গেছে, তার চেতো দর্পণ মার্জ হয়ে গেছে এবং তিনি সেই ভগবানের নাম সংকীর্তন করেই আনন্দে থাকছেন। সো সেই আনন্দের টেস্ট যখন কেউ পেয়ে যাবে তার আর কিছু লাগে না। বিশ্বাস করুন তার আর কিছু লাগে না। সো দিস ইজ দ্য থিং, ওকে, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল সুখ, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল হ্যাপিনেস, ওকে। সেটাই। সো ইউ ক্যান সি দ্যাট স্মাইল, মানে আপনারা যদি শিলা প্রভুপাদের মুখে সেই স্মাইলটা দেখেন, ইউ ক্যান ফিল যে হোয়াট ওয়াজ দেয়ার ইনসাইড অ্যাকচুয়ালি, ওকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। देहि संस्पर्शजा भोग दुःखयन एव ते आद्यन्तवन्त कौन्तेय नादेषु रमते बुधौ। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয়ভোগ তাতে আসক্ত হন না। হে কৌন্তেয়, এই ধরনের সুখভোগ আদি ও অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। তাহলে যারা বিবেকবান পুরুষ, যাদের বিবেক আছে, তারা জানেন ইন্দ্রিয় ভোগ বা শারীরিক সুখ এটি হচ্ছে দুঃখের একমাত্র কারণ। এবং যাদের যাদের বুদ্ধি আছে, যারা ইন্টেলিজেন্ট, তারা কখনো সেই বিষয় ভোগ আর ইন্দ্রিয় ভোগের প্রতি আসক্ত হন না। কিন্তু এটাতে যারা আসক্ত, তাদের জীবনে কোনো দিন সুখ আসা সম্ভব নয়। কারণ এটি হচ্ছে সুখের একদম এটি সুখকে অসুখে পরিণত করার প্রথম কারণ। দুঃখের প্রথম কারণ হচ্ছে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ এবং শারীরিক সুখ ভোগ, এটাই হচ্ছে আসল দুঃখের কারণ। তাহলে যারা জ্ঞানী ব্যক্তি, তারা এগুলোতে সুখ ভোগ করার চেষ্টাই করেন না। তারা জানেন আমি শরীর নই, আমি আত্মা, আমার আসল জীবনের স্বরূপ হচ্ছে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের সেবা, কৃষ্ণের নাম কথা, ভগবানের চরণে সেই আনন্দ, যে আনন্দ, সেই আনন্দ আপনি পৃথিবীর কোনো কোনায় গিয়ে পাবেন না। ধরুন এরকম অনেক মানুষ আছে কোথাও যাচ্ছেন না, কিছু করছেন না, শুধু তিনি বাড়িতে বসে চ্যান্টিং করেন, ভগবানের টুকটাক সেবা করছেন যতটুকু সম্ভব। একটা বয়স হয়ে গেলে মানুষ পারে না, চ্যান্টিং করছেন, সেখানে যে আনন্দ, দ্যাট ইজ সামথিং। ওয়েন ইউ কানেক্ট উইথ ইউর কৃষ্ণা, রাধা মাধব, দ্যাট ইজ সামথিং, ওকে। সো জ্ঞানী ব্যক্তিরা সেটাতে আনন্দ লাভ করেন। এবার যারা ইন্দ্রিয়জাত বিষয়ে আসক্তি, এটার তিনটা এক্সাম্পল আছে। প্রথম এক্সাম্পল, চক্ষু। আমি চোখের দ্বারা কোনো কিছুতে আকৃষ্ট হওয়া, যে
অনেকে হয় না যে তাদের দৃষ্টিটা সবসময় খারাপের দিকেই যায়, খারাপ কিছুর প্রতি আকর্ষণ, এরকম একটা ব্যাপার। তো সেরকম হলে কি হয়, সেটি আপনাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাবে। আমাদের দিকে এক ধরনের পোকা থাকে যেটি আহ উম, আহ, আলো দেখলে বা আগুন দেখলে ঝাঁপিয়ে পড়ে, সে ওটা দেখে, সেটা দেখে সে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে জানে না যে সেখানে গেলে সে মারা যাবে। সে কিন্তু সেটা জানে না। ঠিক সেরকম হাতি, পুরুষ হাতিকে আটকানোর জন্য কি করা হয়, পুরুষ হাতিকে আটকানোর জন্য কোনো একটি মানে পুরুষ হাতির শিকার করার জন্য মেয়ে হাতির লোভ দেখানো হয়, যে তোমার কাছে কোনো আশেপাশে কোনো মেয়ে হাতি আছে এবং তুমি তার সাথে মেটিং করবে, তো সেই জন্য তাকে ডাকা হয়, কিন্তু আলটিমেটলি সেটা থাকে না এবং তাকে তখন মারা হয়। তার মানে কি, এই যে শরীরগত সুখ বা হচ্ছে আমরা যখন সেন্সুয়াল গ্র্যাটিফিকেশন, এই শারীরিক সুখ ভোগের যে চেষ্টা, সেটা আমাদেরকে কোন দিকে নিয়ে যায়, অধঃপতন এবং মৃত্যু। বিশ্বাস করুন, এই ইন্দ্রিয়ের সুখ ভোগ আমাদেরকে শুধুমাত্র দুঃখই দিতে পারে, এটা কখনো আমাদের সুখ দিতে পারে না। জিহ্বার সুখ, এই যে মৌমাছি ফুলের মধু খেতে খেতে এমনই মদ্যপ হয়ে গেল, সে সে বুঝতেই পারলো না কখন সূর্য ডুবে গেছে। এবার ফুলটা বন্ধ হয়ে, সন্ধ্যা মানে তো ফুল বন্ধ হয়ে যাবে। এবার সে তো মদ্যপ হয়ে গেছে পুরো। এবার ফুলটা যখন বন্ধ হয়ে গেল, তারপর দিন সকালে যখন ফুলটা আবার রোদের আলোতে খুলে গেল, তখন অলরেডি মাছিটি সেখানে মরে গেছে। তাহলে ইন্দ্রিয় সুখ ভোগ, ইন্দ্রিয়জাত বাসনা, কামনা, লালসা, এগুলো আমাদেরকে কোথায় নিয়ে যায়, নরক বা মৃত্যুর দিকে। আমাদের দুঃখের কারণ এগুলোই। এটা থেকে বেরোলেই আমরা কি পাবো, আমাদের ভেতরে, আমাদের অন্তরে আমরা সুখ খুঁজে পাবো। সুখের উৎস কোথায়, সুখের উৎস আমাদের অন্তরে। কিন্তু আমরা সেটা দেখতে পাই না কেন, চেতো দর্পণমার্জনম ভবমহদাবাগ্নি নির্বাপনম। ভাবা মাহা দাবাগ্নি, আমাদের চারপাশে দাবানলের মতো আগুন জ্বলছে, আমরা কি করছি, সেখানে ঘি দিই, একটু একটু করে ঘি দিচ্ছে। কিরকম, ইন্দ্রিয় সুখ ভোগ করতে হবে, লালসা, আকাঙ্ক্ষা, এই সমস্ত কিছু, এগুলো থেকে আমরা যদি বেরোতে পারি, এই ইন্দ্রিয় সুখ ভোগ, সেটা থেকে আমাদের বেরোতে হবে, দ্যাট ইজ দ্য ওয়ান থিং। ওকে, বিকজ এই জিনিসটা শারীরিক সুখ ভোগ করবো বা আমি শরীর, এটা যিনি ভাববেন, তার জীবনে শুধুই কষ্ট। যদি কেউ ভাবে আমি আত্মা, আমার ভিতরে শান্তি, আই এম দ্য হ্যাপি, আই এম দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ কৃষ্ণা, আমি কৃষ্ণের, আত্মাটা কোথা থেকে এসেছে, আত্মাকে, এই যে আমাদের চারপাশে এত বিজ্ঞানী এত কিছু হয়েছে, কারোর পক্ষে কি আত্মা তৈরি করা সম্ভব, একটা প্রাণ আমরা তৈরি করতে পারবো, পারবো না। তাহলে সেটা কোথা থেকে এলো, সেই যে চেতনা, আমাদের শরীরের ভেতরের যে চেতনা, সেটা কে দিয়েছেন, ভগবান। তাহলে সেটা কার সাথে সংযুক্ত, ভগবানের সাথে। তাহলে সেটা যখন সেখানে আমরা যুক্ত করি, তখনই সেখানে আনন্দ পাওয়া যায়। আমরা ভাবি এটা করলে আনন্দ, ওটা করলে আনন্দ, এই এই ইন্দ্রিয় সুখে ভোগে আনন্দ, লালসাতে আনন্দ, ওটাতে না। হ্যাঁ নিশ্চয়ই, তাই মানে কি এটা নয় আমরা হচ্ছে একটু নিজের মতো জীবনযাপন করছি না, সকলেই করছি, কিন্তু সেটা ভগবানের উদ্দেশ্যে করুন। ওকে, ত্যাগ করুন ভগবানের উদ্দেশ্যে। এই যে আমরা ননভেজ আহার করি, কেন করি, নিজের জিহ্বার লালসায়। আমার জিহ্বা চাইছে, আত্মা চায় না। আমাদের দিকে একটা কথা বলে থাকে লোকে, আমার আত্মা চাইছে। আপনার আত্মা এই সমস্ত চায় না। আত্মা কি চায়, দ্য নেম অফ হরি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। যিনি এটার আনন্দ অনুভব করেছেন, তিনি বুঝতে পারেন আসলে আত্মা কি চাইছে। সো এটা ভুল ধারণা, আত্মা ওরকম কিছু চায় না। আপনার জিহ্বা, আপনার এই যে ভেতরে জিহ্বা রয়েছে, সেটির লালসাতে আমরা করতে পারি না বলে আমাদের এত কষ্ট। সেটা যখন কন্ট্রোল হয়ে যাবে, ধীরে ধীরে সব কন্ট্রোল হয়ে যায়। কি হলো, তাহলে আমরা জিহ্বাকে কিসের জন্য ইউজ করব, ভগবানের সেবা। অর্থ উপার্জন করুন, সেখানে কোনো বাধা নেই, ইউ ক্যান আর্ন ল্যাক্স অ্যান্ড ল্যাক্স, আর্ন মানি। ইয়েস, এটা প্রভুপাদ বলতেন, and এটা আমিও নিজে বিশ্বাস করি, এবং আমাকে একজন খুব সিনিয়র ডিভোটিও বলেছিলেন যে ইয়েস উই শুড আর্ন মানি। অবভিয়াসলি আমি কর্ম করব, ভগবানের জন্য আর্ন করব, কিন্তু কেন, বিকজ দের ইজ সো মেনি টেম্পলস, আমাদের মন্দির আছে, উই ক্যান ডু দ্য সেবা। ওকে, হ্যাঁ এটাও নিজের জন্য যতটা আছে সেটা রেখে ইউ ক্যান সার্ভ কৃষ্ণা, কারণ সেখানে আমাদের সার্ভ করা উচিত, দেয়ার উই শুড সার্ভ, এটা আমাদের করা উচিত। বিকজ আমরা এই জড়জগতে রয়েছি, আর আমাদেরকে জড়জগৎ থেকে উদ্ধার করার জন্য যারা জীবনটা মন্দিরে দিচ্ছেন, তাদের সেবার জন্য, ভগবানের সেবার জন্য উই শুড ডু সামথিং। ভগবানকে একটা সুন্দর মন্দির যেখানে তৈরি হচ্ছে, উই শুড গিভ সামথিং। তো এটা আমাদের করা উচিত। ওকে, এতে কি হয়, আমাদের যে
ইন্দ্রিয়জাত ভোগের আমাদের যে এই জড়জাগতিক যে অর্থ সেটার ব্যাপক ক্ষয় হয়। উই শুড ডু দিস, ওকে। আর যারা ডিভোটি হয়, যারা নন ডিভোটি, তাদের জীবনে কোনো একটা কষ্ট হলে, এই দেখুন একটা ঝড় হয়েছে, বাড়ি ভেঙে গেছে, তার কান্নাকাটি সবকিছু, কারণ তিনি নন ডিভোটি। কিন্তু যিনি ডিভোটি, আমি কৃষ্ণকে বিশ্বাস করি, আই বিলিভ ইন কৃষ্ণা, এই যে এটা হয়েছে, এটা থেকে একটা কিছু ভালো, সামথিং গুড উইল হ্যাপেন, ওকে। সো এটা হচ্ছে ভগবানের প্রতি বিশ্বাস, এন্ড দিস ইজ দ্য লাস্ট শ্লোকা এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট বিউটিফুল। भोक्तारं यज्ञ तपसं भोक्तारं यज्ञ तपसं सर्वलोका महेश्वरं सुहृदं सर्वभूतानां ज्ञात्वा मां शान्तिं रक्षति। আমাকে সমস্ত যজ্ঞ তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে চেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। একদম ক্লিয়ার। ভোক্তারাম যজ্ঞ তপসাম, ভগবানই হচ্ছেন সমস্ত কিছুর ভোক্তা। এই যে আমি ভাবি আমি এটা ভোগ করব, আমি এটা করব, অসম্ভব। আমি কোনো কিছু করে, আমি অর্থ উপার্জন করে, আমি বিশাল কিছু করে, ধরুন আমি একটা বিশাল বড় অট্টালিকা বাড়ি বানিয়েছি, টেক দ্য এক্সাম্পল অফ আম্বানিস অ্যাজ এন এক্সাম্পল। এত অর্থ, এত কিছু, সবকিছু ওকে, দে আর গুড, কোনো অসুবিধা নেই, কিচ্ছু না। কিন্তু দে আর অলসো সার্ভিং, দে আর অলসো হেল্পিং টেম্পলস অ্যান্ড অল, বাট স্টিল অ্যাট দ্য এন্ড, যখন আমরা আমাদের সেই অন্তিম সময় চলে আসে, তখন কি কোনো কিছু, উই ক্যান ক্যারি ওয়ান পিস, ক্যান উই ক্যারি, ইজ ইট পসিবল, সম্ভব ক্যারি করা? তাহলে ভোক্তারা কে? ভগবান যেদিন জন্মগ্রহণ করেছিলেন, তার মায়ের সামনে এসেছিলেন, তিনি সমস্ত কিছু পরে জন্মগ্রহণ করেছিলেন, গয়নাগাটি সবকিছু, হি ক্যান ক্যারি, তিনি ক্যারি করতে পারেন, নট আমরা। তাহলে কি? ভোক্তারাম যজ্ঞ তপসাম, সর্বলোকের মহেশ্বর তিনি, সমস্ত জীবের ওয়েল উইশার, হি ইজ দ্য অ্যাকচুয়াল ওয়েল উইশার, ওকে। এবং সমস্ত লোকের সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্মা মাম শান্তি রয়েছে, যিনি সেটা জানেন, তিনি দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। সো দিস ইজ দ্য থিং। পিস ফর্মুলাকে অনেকেই জিজ্ঞেস করেন, বা অনেককে আমি জিজ্ঞেস করতাম আগে, যে আপনারা ভগবত গীতার ক্লাসটা কেন করছেন? তো তাদের একটাই উত্তর ছিল, অনেকেরই ছিল, আমরা শান্তি পেতে চাই, সুখ পেতে চাই। সো দিস ইজ দ্য পিস ফর্মুলা, যে বুঝে যান ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন অ্যাকচুয়াল এনজয়ার, এই গোটা পৃথিবীতে এনজয় তিনিই করবেন, আমরা এনজয় করতে আসিনি, আমরা সেবা করতে এসেছি। উই আর দ্য সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট অফ সার্ভেন্ট অফ সার্ভেন্ট অফ সার্ভেন্ট অফ সার্ভেন্ট অফ কৃষ্ণা। বিকজ আই ফিল দ্যাট আমি অ্যাটলিস্ট তো, মানে দাসানু দাসানু দাসানু, মানে একদম দ্যাট দাস। সো দেয়ার ইজ লটস অফ পিপল, অনেকেই আছেন যারা ভগবান শ্রীকৃষ্ণের দাসের দাস, তো দে আর দ্য, শিল প্রভুপাদ অলওয়েজ বলতেন, আই এম দ্য সার্ভেন্ট অফ শ্রীকৃষ্ণ, হি ক্যান সে, তিনি ডাইরেক্টলি বলতে পারেন, বিকজ তাকে পাঠানো হয়েছিল বৈকুণ্ঠা থেকে, ওকে। তো তিনি সেটা বলতে পারেন। কৃষ্ণা ইজ দ্য সুপ্রিম কন্ট্রোলার, ভগবান হচ্ছেন সবকিছুর কন্ট্রোলার, এবং তিনি একমাত্র আমাদের শুভাকাঙ্ক্ষী। সো এটা হচ্ছে পিস ফর্মুলা। লাইফ লেসন কি? কনসেন্ট্রেট অন ইউর গোল, জীবনের গোলের প্রতি কনসেন্ট্রেট করুন, নিজের ডিউটি করুন, ফলের প্রতি কনসেন্ট্রেট করতে হবে না। ডিউটি কি? শিলা প্রভুপাদ বলেছেন, নন ভেজ আহার করবো না, ইলিসিট সেক্স করবো না, নো গ্যাম্বলিং, কোনো গ্যাম্বলিং করবো না, কোনো ইনটক্সিকেশন করবো না, এই সমস্ত কিছু করবো না, চ্যান্টিং করবো, প্রসাদ ভক্ষণ করবো, বাকি জীবনটা সুন্দরভাবে যাপন করবো, দ্যাটস অল। এইটুকু ফর্মুলা। ভগবদ গীতা পড়বো, লাইফ উইল বি না ভেরি বিউটিফুল। বিশ্বাস করুন, আমার নিজের দেখা, মানে ইন মাই সারাউন্ডিংস আই হ্যাভ সিন, যে প্রচুর অর্থ, প্রচুর কিছু, কিন্তু মনের শান্তি নেই। আই নো নিড টু গো টিল আপ টু আম্বানি, আই হ্যাভ সিন ইন মাই সারাউন্ডিংস, প্রচুর অর্থ, কিন্তু সেখানে কোনো শান্তি নেই। কেন নেই? কারণ ওই যে কানেকশন নেই। এই ভগবানের সাথে কানেকশন না থাকলে কখনো সেই শান্তি সম্ভব নয়, ইট ইজ ইম্পসিবল। তাহলে লক্ষ্য স্থির, যে আমার লক্ষ্য আমার ভগবান, আমার মাধব, ওকে, এবং তার জন্য কাজ করুন, ফলের আশা করতে হবে না। সো টেক দ্য শেল্টার অফ নিতাই গৌরাঙ্গা অ্যান্ড চ্যান্ট হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরি বল, হরে কৃষ্ণা, হরি বল। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
अनंतकटी वैष्णविंद की जय, श्री श्री राधा गोविंद की जय, हिज डिवाइन ग्रेस अशत शत शिला प्रभुपाद की जय, हिज होलीनेस जयपताका स्वामी गुरु महाराज की जय, हिज ग्रेस रामानिष्ठ प्रभु की जय, श्रीधाम मायापुर धाम की जय, श्री श्री वृंदावन धाम की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल। हरे कृष्णा। সকলের চরণে